তোমার রাত্রিবেলা ভীষণ ভালো ঘুম হয়েছে, 8 ঘন্টা তুমি ঘুমিয়েছো, কিন্তু ঘুম থেকে ওঠার পরও খুব টায়ার্ড লাগছে। তুমি তোমার রোজকার রুটিন মতো ঘুম থেকে উঠে চা বানালে, ফোন চেক করলে, তারপরে হাজার একটা চিন্তা আসতে থাকলো। কোন বিলটা এসছে সেটা পে করতে হবে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে, হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে, নিজেকেও কাজে বেরোতে হবে, কাজের লোক এখনো আসছে না। এই ধরনের নানা রকম চিন্তা ঘুম থেকে উঠেই তোমার মাথায় জড়ো হলো। এই সমস্ত কাজ করতে করতে তোমার মনে হয় রোজ সকালটা যেন একটা যুদ্ধ। এত ব্যস্ততার মাঝেও ভেতর থেকে কেরম যেন তুমি ফাঁকা হয়ে যাচ্ছ। তোমার অনেক সময় মনে হতে থাকে, এইগুলো করার জন্যই কি আমি জন্মেছিলাম? সারা দিন ধরে শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করে চলেছি, এটাই কি আমার উদ্দেশ্য? এরম জীবনটাই কি আমি পেয়েছিলাম? এই ঘটনাগুলো যদি তোমার সাথে ঘটে, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্যে। আজকে এমন কিছু কথা বলবো যে জিনিসগুলো আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, একটা ম্যাজিক্যাল লাইফ দিয়েছে, এবং তুমি যদি এগুলো মেনে চলো, তোমার জীবনটাও দেখবে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকছে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো, এবং যে জিনিসগুলো করতে বলবো সেগুলো কালকে থেকেই করার চেষ্টা করো। কারণ মোটিভেশন উইথ সুকন্যা শুধুমাত্র আমার না, আমার, তোমার, সবার ভালো থাকার জন্যে। কেন লাইফটাকে একটা স্ট্রাগল মনে হচ্ছে? কারণ তুমি একইভাবে রোজ জীবনটা বেঁচে থাকছো, একই কাজ করছো, একই ক্রাইসিস তোমার মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনে কোনো পরিবর্তন নেই। তুমি যখন কলেজে পড়তে ইয়াং ছিলে, তখন তোমার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো কবেই তুমি মাটিতে পুঁতে কবর দিয়ে দিয়েছো। আরেকটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে কখনোই আমাদের কারুকে শেখানো হয় না নিজের কি করে কেয়ার নিতে হবে, নিজের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এনার্জি, স্বপ্ন, এগুলোর যত্ন কিভাবে করতে হবে। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে রিনা নামের একজন মাঝবয়সী মেয়ে আছে। সে লাস্ট 3 বছর ধরে তার নিজের জন্য কোনো নতুন ড্রেস কেনেনি। তার সবসময় মনে হতো নিজের জন্য ড্রেস কেনা মানে পয়সা নষ্ট করা, ওই টাকাটা অন্য কোনো ফ্যামিলি মেম্বারের হয়তো বেশি কাজে লাগবে। নিজের জন্য টাকা খরচ করাকে তার কেরম যেন একটা পাপ মনে হতো, অপরাধ বোধে ভুগতো। এই গিল্টটা কিন্তু ফ্যামিলি মেম্বারের জন্য ভালোবাসা না, এটা ছোটোর থেকে প্রোগ্রাম করা হয়েছে। নিজেকে ভালো না রেখে, নিজেকে স্যাক্রিফাইস করে লোককে ভালো রাখবে, লোকের জন্য করবে। এবারে আসি এই ভাবনাটাকে কি করে তুমি শিফট করবে। তার প্রথম যেটা করতে হবে, যখনই মনে করো এটা আমার সাথে কেন ঘটছে, এই ঘটনাটা আমার সাথে কেন হয়, এখন থেকে এই প্রশ্ন করাটা বন্ধ করে দাও। তার জায়গায় নিজেকেই প্রশ্নটা করবে যে টাফ সিচুয়েশনটা দিয়ে তুমি যাচ্ছ, সেই সিচুয়েশনটা তোমাকে কি শেখাচ্ছে, তোমার কোন ক্যারেক্টারটাকে স্ট্রং করছে। আসলে ইউনিভার্স যখন আমাদের কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করায়, সে আমাদের পানিশমেন্ট দেয় না, সে আমাদের শক্তপোক্ত করে, ফিউচারে অনেক কিছু অ্যাচিভ করার জন্য রেডি করে। তাই কখনোই খারাপ সিচুয়েশনকে তোমার দুর্ভাগ্য মনে করো না। যে কোনো খারাপ সিচুয়েশনকে খুঁটিয়ে দেখো, সেখান থেকে তোমার মধ্যে কি পরিবর্তনটা আসছে, তুমি তোমার ক্যারেক্টার অনুযায়ী কতটা স্ট্রং হচ্ছ, আর কত নতুন জিনিসই বা তুমি সেখান থেকে শিখতে পারছো। তুমি যদি অপেক্ষা করতে থাকো কোনো একটা সময় তোমার জীবনের সবকিছু শুধরে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সেটা আসলে কোনো দিনই হবে না। তাই তোমাকেই সেই সাকসেসের দিকে ধেয়ে যেতে হবে, পরিবর্তনটা তোমার মধ্যেই আনতে হবে। তাহলেই দেখবে তুমি সমস্ত পরিস্থিতিকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারছো। এই মানসিক পরিবর্তনটার জন্য সকালবেলা দুটো প্র্যাকটিস করবে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে সকালবেলা একটা এমন জিনিস লিখবে যেটা তোমার ক্যারেক্টারের মধ্যে আছে, তোমার মধ্যে আছে, এবং তুমি সেটাকে খুব ভালোবাসো। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। 7 দিনই এই প্র্যাকটিসটা করবে, একদিনও মিস করবে না। 7 দিন পরে লক্ষ্য করে দেখবে 7 দিন আগের তুমিটা আর 7 দিন পরের তুমির মধ্যে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। কারণ এই 7 দিনে তোমার ভেতরে 7টা ভালো লাগার জিনিসের সাথে তুমি পরিচিত হতে পেরেছো। এতেই তোমার কনফিডেন্স লেভেল কয়েক গুণ বেড়ে যাবে। যে ভুলটা বেশিরভাগ মানুষ করে সেটা হচ্ছে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে চায়, সকালবেলা উঠেই সবকিছু বদলে ফেলবো, আর এর জন্যই ফাইনালি কোনো পরিবর্তনই হয় না। সবসময় পরিবর্তনটা খুব ছোট থেকে শুরু করতে হয়। তুমি এই ভিডিওটা দেখতে দেখতেই খাতাতে লিখে ফেলো কোন জায়গাটা তুমি প্রথম পরিবর্তন করতে চাও, তোমার স্বভাবটা, তোমার স্বাস্থ্যটা, তোমার সম্পর্কটা, নাকি তোমার কেরিয়ারটা। যেমন ধরো, তুমি যদি তোমার স্বাস্থ্যটা পরিবর্তন করতে চাও, তাহলে কালকে থেকেই ডিনারের পরে 5 মিনিট হাঁটা শুরু করে দাও। 5 মিনিটই হাঁটবে, তার বেশি না। তোমার কেরিয়ারটা যদি পরিবর্তন করতে চাও, তাহলে রোজ 10 মিনিট করে যে কেরিয়ারটা বাঁচবে সেই কেরিয়ারটার সম্বন্ধে পড়াশোনা করবে। তুমি যদি তোমার সেলফ কনফিডেন্সটা বাড়াতে চাও, তাহলে রোজ একবার করে আয়নার সামনে দাঁড়াবে আর নিজেকে বলবে, আই অ্যাম দ্য বেস্ট,
আমি সবচেয়ে ভালো এবং আমি সব কিছু করতে পারি। এত ছোট পরিবর্তন দিয়ে শুরু করবে যেটা মিস করা অসম্ভব। আর আজকের ভিডিওতে আরেকটা সিক্রেট আমি তোমাদের শেখাবো। যত সাকসেসফুল মহিলা আছে তারা সকালবেলা 3 মিনিটের একটা রিচুয়াল করে। সেই রিচুয়ালটা তোমাদের আজকে শিখিয়ে দেব। তোমার মধ্যে আরেকটা ক্যারেক্টার পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে সব কিছুকে হ্যাঁ বলা। তুমি যত লোকের সব কথায় রাজি হবে তত তুমি নিজেকে হারাতে থাকবে। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের একজন এরকমই ক্যারেক্টারের ছিল। বাড়ির প্রত্যেকটা লোকের সব কথার হ্যাঁ বলতো, সব কাজ করতে থাকতো এবং এত বেশি কাজ করতো, এত স্ট্রেস টেনশন নিত যে নিজের শরীরটা নষ্ট হতে শুরু করে। আর একদিন একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে যায়। যখন সে হসপিটালের বেডে রেস্ট নিচ্ছে তখন সে রিয়েলাইজ করে সে কোন বিপদের মুখ থেকে ফিরে এসছে এবং তারপর থেকে সে না বলতে শুরু করে। তার যখন শরীর অসুস্থ লাগে, ক্লান্ত লাগে আর পারে না, তার কিছুক্ষণ আগে থেকেই সে সবাইকে জানিয়ে দেয় আমাকে আর কিছু বলবে না, আমি আর করতে পারবো না। তুমি নিশ্চয়ই হসপিটালে গিয়ে রিয়েলাইজ করতে চাও না, তাই এখন থেকেই রিয়েলাইজ করে নাও। সবার সব কথায় রাজি হয়ে সব কাজ করবে না। তুমি যতটা কমফর্টেবলি করতে পারবে ততটাই করবে। এবারে আসি সেই 3 মিনিটের রিচুয়ালে, যেটা তোমার লাইফটাকে রিস্টার্ট করতে সাহায্য করবে। ঘুম থেকে ওঠার পর প্রথম 1 মিনিট ডিপ ব্রিদিং করবে। ধীরে ধীরে টেনে টেনে নিঃশ্বাস নেবে আর আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। এই 1 মিনিট ব্রিদিংয়ের জন্যে তোমার মাথাটা একদম শান্ত হয়ে যাবে। এরপরে খাতাতে তুমি 3টে এমন জিনিস লিখবে যে 3টের জন্য তুমি খুব কৃতজ্ঞ জীবনের কাছে। আমি জানি প্রথম এই 3টে জিনিস তুমি খুঁজেই পাবে না, কারণ আমার অনলাইন গ্র্যাটিটিউড প্র্যাকটিস যে কোর্সটা আছে সেটাতে এটা যখন শুরু করানো হয় তখন বেশিরভাগ মানুষই বলে তার জীবনে কোনো ভালো ঘটনা ঘটেনি। কিন্তু তুমি যখন রোজ প্র্যাকটিস করতে থাকবে, রোজ মাথা ঘামিয়ে ঘামিয়ে দেখবে যে তোমার জীবনে কত ভালো ভালো জিনিস ঘটছে, তখন এই 3টে জিনিস তো কিছুই না, তোমার কাছে 300টা কারণ থাকবে ভালো থাকার জন্যে, থ্যাঙ্কফুল হওয়ার জন্যে। তাই প্রথম শুরু করবে 3টে গ্র্যাটিটিউড আসে এরম জিনিস দিয়ে, যে জিনিসগুলোর জন্য তুমি জীবনে কৃতজ্ঞ আছো। আর লাস্ট 1 মিনিটে যেটা করবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে নিজের বেস্ট সেলফটাকে দেখার চেষ্টা করবে। যে মানুষটা শারীরিকভাবে একদম সুস্থ, মানসিকভাবে ভীষণ স্ট্রং আর খুব কনফিডেন্ট একটা মানুষ। যে সাকসেসটা তুমি পেতে চাও, তুমি চোখ বন্ধ করে দেখবে সেই সাকসেসটা তুমি পেয়ে গেছো। তোমার সবচেয়ে পছন্দের যে সেলফটা আছে সেটাকেই তুমি নিজে চোখ বন্ধ করে 1 মিনিট দেখবে। যত সাকসেসফুল মানুষ আছে তারা প্রত্যেকেই কাজটা করে। তুমিও যদি সব দিক থেকে সাকসেসফুল হতে চাও তাহলে কালকে সকাল থেকেই এই 3 মিনিটের রিচুয়ালটা শুরু করে দাও। এখন থেকে তোমার পরিবর্তনের সময় শুরু হলো। নিজেকে 1টা বছর দাও তোমার গ্রোথের জন্যে, তোমার নতুন কিছু শেখার জন্যে, তোমার নিজের ফিজিক্যাল ফিটনেসের জন্যে, নিজেকে ভালোবাসার জন্যে, নিজের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলোকে হিল করার জন্যে এবং তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্যে। এই 1 বছর যখন বললাম তখন তোমার মনে হতেই পারে আমার অনেক বয়স হয়ে গেছে, এই ভিডিওটা হয়তো আগে দেখলে ভালো হতো। তুমি যদি এটা ভাবো তাহলে একটা ঘটনা বলি। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন বয়স্ক মানুষ, 50-র ওপরে যার বয়স, সে নতুন করে স্পোকেন ইংলিশ শিখতে শুরু করে। শুধু তাই না, সে স্পোকেন ইংলিশ শেখার পরে তার গ্রামের প্রত্যেকটা মানুষকে সেটা শেখাতে শুরু করে। একজন মহিলা যদি 50 বছরের পরে এই সাহসটা দেখাতে পারে, তার মধ্যে এই পজিটিভিটিটা আনতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আবার এরম মানুষও আছে যার 70-র ওপরে বয়স, সে লাইফের প্রত্যেকটা মুহূর্ত ভীষণ আনন্দ করে ইচ্ছে মতন বেঁচে আছে। তাকে দেখেই বোঝা যায় ফুল অফ পজিটিভিটি, ফুল অফ এনার্জি। তাহলে তুমি কেন পারবে না? শুধু নিজেকে 1টা বছর সময় দাও, নিজের ভেতরের সব ক্ষতগুলোকে ঠিক করো, নিজেকে পুরোপুরি পরিবর্তন করো, আর 1 বছর পরে ঠিক তোমার পছন্দের মানুষটা তৈরি হয়ে যাও। আজকের ভিডিওতে একটা পয়েন্টও যদি তোমার মনটা ছুঁয়ে যায়, তোমার পরিবর্তন আসতে শুরু করে, তাহলে ভাবো তো এই প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা পয়েন্ট যখন তুমি নিজের মধ্যে চেঞ্জ করতে থাকবে তখন তুমি মানুষটা কিরকম হয়ে যাবে। মোটিভেশন উইথ সুকন্যা আমার তোমার সবার ভালো থাকার জন্যে, তাই একটা ভিডিও মিস করবে না। আর যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা ভাবার চেষ্টা করো। এর পরের ভিডিওতে আমি বলবো 30 দিনের মধ্যে মাত্র 5টা অভ্যেস পরিবর্তন করে তুমি তোমার পুরো জীবনটাই বদলে ফেলতে পারবে। তাই অবশ্যই মোটিভেশন উইথ সুকন্যা ফলো করতে থাকো।